জেনারেলি 8:30 9টার মধ্যে উঠে যাই। আজকে এত দেরি করে সকালের টিফিন কেন কাকু? সকালে যে দেখে নাও টিফিন কী খাচ্ছি। কি খাচ্ছেন? কি কি আছে? ডিম, ছানা, বিস্কুট, চা। ডিম সেদ্ধ, এতটা চা? হ্যাঁ, তোতাই চা। ঠিক আছে, বসুন কাকু। এখন 11টা বাজতে চললো, আর এখন আপনি টিফিন করছেন? এই হাঁটাহাঁটি করবো, আমার হজম হয়ে যাবে। আর তাহলে দুপুরের খাবার কখন খাবেন? এরা 1:30টায় খেতে দেয়, আমি 1:45 বসে যাবো খেতে। ও কোনো অসুবিধা নেই, হজম হয়ে যাবে, ঠিক হজম হয়ে যাবে, অভ্যাস হয়ে গেছে না। কেমন আছেন? আমার খুব ভালো আছি। এই বৃদ্ধাশ্রমে আপনার কেমন লাগছে? ভীষণ ভালো। 2.5 বছর হয়ে গেল। ক বছর? 2.5 বছর। আপনার বাড়ি কোথায়? এই রবীন্দ্রপল্লী, এখানে মৌসুমী ক্লাব, বাগানতলা, ওইখানে আমাদের বাড়ি। আপনার নাম কি? আমার নাম তৃপ্তি মহান্ত। আচ্ছা, সারাদিনে বৃদ্ধাশ্রমে কিভাবে কাটে আপনার? সারাদিন যেমন ভোরবেলা উঠি, আমার বাথরুম সেরে মুখে ধুয়ে হ্যাঁ। তারপরে ঠাকুরের নাম করি, এসব ঠাকুর আছে। আবার ওখানে তো রাধাকৃষ্ণের মন্দিরও রয়েছে। হ্যাঁ, মন্দিরে যেতে পারছি না, পায়ে বাতের ব্যথা তো, ওই জন্য সবসময় যেতে পারি না। কিন্তু ঠাকুরের নাম করি, তারপরে ব্যায়াম করি, ব্যায়াম করে ঠাকুরের বই টই যা আছে সামনে ওগুলো। আপনি বৃদ্ধাশ্রমে কেন এসেছেন? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে এসেছেন কেন? কেন এসছি? হ্যাঁ বলুন। আমাদের এখানে 3 বাড়ি। আচ্ছা। এখন ছেলে বদলি হয়ে গেল, কলকাতায় বর্ধমানে অফিস করতো। হ্যাঁ। তারপরে বদলি হলো ব্যাঙ্গালোরে। আচ্ছা। এখন ছেলে বললো, মা তুমি কি করবে? আমি বাড়ি যেতে বলে, পারবে না, তোমার বাতের ব্যথা, রান্নার লোক কাজের লোক রাখলো, উপর থেকে নিচ থেকে দরজাটা আমি চলে এসেছি আরেকটি রুমে। এখানে রয়েছেন এক কাকু। নমস্কার কাকু। হ্যাঁ নমস্কার। কেমন আছেন? ভালো আছি। বৃদ্ধাশ্রমে এসেছেন কতদিন হয়েছে? বৃদ্ধাশ্রম অনেক দিন হয়েছে। অনেক দিন। ওইটাই আমার আসল। এ চিড়ে ভাজা? হ্যাঁ, বাকি সব নকল। বাহ, এখানে প্রচুর রয়েছে চিড়ে ভাজা। আমার আসল তো। কাকু রয়েছে খাবে বই। চিড়ে ভাজা? কে আমি? না কাকু, চিড়ে ভাজা খাবে? না আমি খাবো না এখানে। লজ্জা করছে মেয়ে। না খাবো না। খাবি? না দেখুন। বাইরের পরিবেশটা দেখুন একবার। হয়েছে শাক ভাজা, আলু উচ্ছে ভাজা, ঝিঙে আলু পোস্ত, আচ্ছা। লাউ দিয়ে ডাল হয়েছে, মাছের ঝাল হয়েছে, চাটনি হয়েছে, দই আছে, লেবু আছে। এখানে কেমন লাগছে আপনার? মোটামুটি ভালোই লাগে। তো এত দেরি করে টিফিন খাচ্ছেন কেন সকালে? ওই দেরি হয়ে গেল। দেরি হয়ে গেল না? প্রতিদিন এই টাইমে খান? এই টাইমে খায়। এই টাইমে না? এই টাইমে। আচ্ছা। এইটা আমার মালিক ডাক্তারবাবু। ডাক্তারবাবু। ডাক্তারবাবুর বৃদ্ধাশ্রম? ডাক্তারবাবুর বৃদ্ধাশ্রম। আর আমি ওনার কেয়ারটেকার। হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম কানু দাস। আচ্ছা। এই দাদাই আমাকে পুরো বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেখাবেন। চলুন আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আবারও আজ আমি চলে এসেছি একটি বৃদ্ধাশ্রমের ভিডিও নিয়ে। এই বৃদ্ধাশ্রমে আপনারা কিভাবে আসবেন, আবাসিকরা কেমন আছেন, কটা সিট ফাঁকা আছে, সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা ফোন করে কথা বলে নেবেন।
চলুন এবার আপনাদেরকে আমি দেখিয়ে দেব এই বৃদ্ধাশ্রমে আমি কিভাবে এসেছি এবং আপনারা কিভাবে আসবেন, কোথা দিয়ে আসলে আপনারা অনেক সহজে আসতে পারবেন। আমি পুরোটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন এবার ভিডিওটি দেখুন। আমি চলে এলাম ব্যান্ডেল 1 নম্বর প্ল্যাটফর্মে। কিভাবে আমি বৃদ্ধাশ্রমে গেছি পুরো আপনাদেরকে রাস্তা দেখিয়ে দেব। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 3781 আপ হাওড়া বর্ধমান লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 37 लोकल is arriving on platform number 1। এখন বাজে ঘড়িতে সকাল 8:05। আমি এখন দাঁড়িয়ে আছি বর্ধমান যাওয়ার জন্য 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ট্রেন ঢুকে পড়ল। এবার আমি এই বর্ধমান লোকালে করে যাব বর্ধমান, আর বর্ধমান স্টেশন থেকে আমি কিভাবে যাব আপনাদেরকে আমি পুরো রাস্তা দেখিয়ে দেব। আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমে যাবে তাহলে কিন্তু পুরো ভিডিওটি দেখবেন। আমি ট্রেনে উঠে পড়লাম। ব্যান্ডেল থেকে ট্রেন ছেড়ে দিল। দেখুন বন্ধুরা বাইরের পরিবেশটা, বাইরের সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমি যাচ্ছি বর্ধমান। ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাইরের সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমি এখন যাচ্ছি বর্ধমান। ব্যান্ডেল থেকে আমি বসার জায়গা পাইনি, আর এরকম দাঁড়িয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে। ব্যান্ডেল থেকে অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পর বসার জায়গা পেলাম। অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছি, বসার পরেই আমার খুব ঘুম পাচ্ছিল। ট্রেনে অনেকটা সময় আমি ঘুমিয়েছিলাম। আর দেখুন বন্ধুরা বাইরের পরিবেশটা অসাধারণ সুন্দর। ব্যান্ডেল থেকে ট্রেনে ওঠার পর কিছুটা সময় দাঁড়িয়েছিলাম এবং কিছুটা সময় ঘুমিয়েছিলাম, এবং সুন্দর বাইরের পরিবেশ আমি দেখতে দেখতে এখন চলে আসলাম ব্যান্ডেল থেকে বর্ধমান। ট্রেন আমার ঢুকে পড়লো। এবার আমি বর্ধমান স্টেশন থেকে আমি কিভাবে বৃদ্ধাশ্রমে যাব আপনাদেরকে পুরো আমি দেখিয়ে দেব। ব্যান্ডেল থেকে আমার আসতে সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিট। 3 নম্বরে আমার ট্রেন ঢুকেছে। এবার আমি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিভাবে যাব আপনাদেরকে পুরো আমি রাস্তা দেখিয়ে দেবো। আপনারা আর ভিডিওটি স্কিপ করবেন না। এই ট্রেনে করেই আমি এসছি। এখন আছি আমি 3 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে রয়েছে চলমান সিঁড়ি। এই চলমান সিঁড়ি দিয়ে এখন আমি যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে। তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ দিয়ে আমি 1 নম্বর প্ল্যাটফর্মে এসে বাইরে বেরিয়ে আমি আসলাম। এবার আমি কিভাবে যাব বৃদ্ধাশ্রমে আপনাদেরকে পুরো দেখিয়ে দেব। বাইরে বেরোলেই আপনারা পেয়ে যাবেন প্রচুর টোটো। টোটোর কাছে এসে বলবেন যে
উদয়পল্লী মোড়ে যাব। এখানে অনেক টোটো রয়েছে, টোটোতে আমি উঠে পড়লাম আর টোটো ভাড়া পড়বে 25 টাকা। আপনারা বর্ধমান স্টেশন থেকে টোটো করে চলে যাবেন উদয়পল্লী মোড়ে। বর্ধমান স্টেশন থেকে টোটোতে করে চলে এলাম উদয়পল্লী মোড়ে। এটাই হলো উদয়পল্লী মোড়। ঠিক ডান হাতে সুভাষ সংঘ ক্লাবের গা ঘেঁষে বাঁধানো রাস্তা রয়েছে। এই বাঁধানো রাস্তা দিয়ে কিন্তু এবার আমি হেঁটে যাব বৃদ্ধাশ্রমে। দেখুন এটা হলো রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে বৃদ্ধাশ্রমে। দেখুন এই রাস্তা দিয়ে সোজা হাঁটলেই আপনারা পেয়ে যাবেন সেকেন্ড ইনিস বৃদ্ধাশ্রম। আপনারা এই উদয়পল্লী মোড়ে এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে বৃদ্ধাশ্রমে যাব, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই যেতে পারবেন। এই সোজা রাস্তা দিয়ে এখন আমি হেঁটে যাচ্ছি। দেখুন রাস্তার পরিবেশটা কিন্তু এক কথায় অসাধারণ সুন্দর। চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটি। রাস্তা দিয়ে হেঁটে আসলাম, আর হেঁটে আসলেই এখানে পড়ছে একটি মায়ের মন্দির। এই দেখুন মায়ের মন্দির পড়ছে, ঠিক এই রাস্তা দিয়ে এখন আমি হেঁটে যাচ্ছি। আমি চলে এলাম এখন বৃদ্ধাশ্রমের সামনে চলে এসেছি। এটাই হলো বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমে এবার আমি ঢুকবো। আর দেখুন বন্ধুরা, বৃদ্ধাশ্রমের পাশের পরিবেশটা একবার দেখুন কত সুন্দর। এবার এই বৃদ্ধাশ্রমে ঢুকতে রয়েছে, এই রাস্তা দিয়ে আরেকটু হাঁটলেই কিন্তু বৃদ্ধাশ্রম সামনে। আর এই বৃদ্ধাশ্রমে ঢুকতেই কিন্তু এখানে রয়েছে মন্দির। চলুন আপনাদেরকে আগে মন্দিরটা ঘুরিয়ে দেখাই, তারপরে আপনাদেরকে বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেখাবো। এই দেখুন রয়েছে এখানে একটা তুলসী মন্দির, আর এই যে দেখুন রয়েছে রাধা কৃষ্ণের মন্দির রয়েছে এখানে। এই মন্দিরটা কতদিন দাদা? এই মন্দিরটা 50 বছর। 50 বছর। এই মন্দিরটা, এই বৃদ্ধাশ্রমে ঢুকতেই কিন্তু এই মন্দিরটা রয়েছে আপনাদের, তাই তো? এবার চলুন বৃদ্ধাশ্রমে তাহলে। এই দাদাই আমাকে পুরো ঘুরিয়ে দেখাবেন আজকে বৃদ্ধাশ্রম। দেখুন একবার পরিবেশটা আপনারা একবার দেখুন। এই মন্দিরটা আমাদের জন্মের আগে। আচ্ছা আচ্ছা, দেখুন এটাই হলো বৃদ্ধাশ্রম। আর এই বৃদ্ধাশ্রমের পাশের পরিবেশটা একবার আপনারা দেখুন, একদম গ্রাম্য পরিবেশ। এবার আমি বৃদ্ধাশ্রমের ভেতরে ঢুকলাম প্রবেশ পথ দিয়ে। দেখুন এই দাদা আজকে আমাকে পুরো বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেখাবেন। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা চলুন এবার তাহলে। দেখুন আমি এই সিঁড়ি দিয়ে এখন ওপরে উঠলাম। এই সিঁড়ি দিয়ে আমি এবার চলে আসলাম ওপরে। চলুন দাদা, এই দাদাই আমাকে রুমগুলো দেখাবেন। কেমন আছেন কাকু? কেমন আছেন? হ্যাঁ ব্যাস মোটামুটি ভালোই আছি। কতদিন হয়েছে আপনি বৃদ্ধাশ্রমে এসেছেন?
আমার তো 11 বছর চলছে। 11 বছর? হ্যাঁ, তো আমরা কেমন আছেন এই বৃদ্ধাশ্রমে? আমরা দুজনে আছি, আমাদের 11 বছরই চলছে। ঘরে এসো। আচ্ছা। এই যে এরা রয়েছে, এরা থাকলেই হবে, আমাদের অত দরকার কি? খুবই এই তো সুন্দর। এরাই তো সব এরাই। নমস্কার কাকু, হ্যাঁ নমস্কার। বলছি কেমন আছেন? আমরা ভালো আছি। আমরা বলছি এই জন্যে, আমরা স্বামী স্ত্রী থাকি তো এখানে। আচ্ছা আচ্ছা, তার জন্য বলছেন আমরা। হ্যাঁ। তো এই বৃদ্ধাশ্রমে আপনি কেমন আছেন? আপনারা? এই বৃদ্ধাশ্রমে আমি মোটামুটি ভালো। আমার তো বর্ধমান 1 নম্বর মিউনিসিপ্যালিটি 1 নম্বর ওয়ার্ডে বাড়ি, মানে স্টেশনের খুবই কাছে। তারপরেও আমি এখানে 11 বছর চলছে, আমরা দুজনে আছি। আচ্ছা, ভালোই আছি, নাহলে তো থাকতে পারতাম না এতদিন। অবশ্যই, ভালো না লাগলে এতদিন থাকা যায়? বলছি এখানকার পরিবেশ আপনার কেমন লাগছে? এখানকার পরিবেশটাই আমাদেরকে মানে পাগল করে দিয়েছে। কিন্তু আমি আপনার রুমে ঢুকে কিন্তু আমার মনেই হচ্ছে না বৃদ্ধাশ্রম। এত সুন্দর গোছানো রয়েছে, মনে হচ্ছে কি একটা বাড়ি, মানে বাড়ি, হ্যাঁ। নিজের বাড়ি যেরকম হয় হ্যাঁ। ঠিক, কিন্তু আমার কাছে সেরকম মনে হচ্ছে। একদম সুন্দর করে গোছানো রয়েছে। গুছিয়েছি আর কি, একটু একটু করে। সারাদিন আপনার কিভাবে কাটে সময়? আমার সারাদিন কাটে, আগে কাটতো, যেটা আমি কোর্টে প্র্যাকটিস করতাম। আচ্ছা আচ্ছা কোর্ট কাছারি নিয়ে থাকতাম। আচ্ছা। এখন আর সব কমিয়ে দিয়েছি একদম, মামলা মোকদ্দমা প্রায় নেই আমার, খুব কম আছে, একবারে 1-2 আছে। আর তাছাড়া এমনি গল্প করি। আমি ওখানে একটু গ্যাজাতে ভালোবাসি, যারাই থাকে তাদের সঙ্গে গ্যাজাই। আত্মীয় স্বজন যারা আবাসিক রয়েছে, তাদের আত্মীয় স্বজনরা আসে, তাদের সঙ্গে মিশে যাই, তাদের সঙ্গে গল্প করি। এইভাবে কেটে যাচ্ছে, 11টা বছর তো কেটে গেল। আচ্ছা একটু দিন পর্যন্ত কেটে যাবে। আচ্ছা, বলছি কাকু, মানে সকালে টিফিন টাইম মতো দেওয়া হয় এই বৃদ্ধাশ্রমে? হ্যাঁ, এরা টাইম তো দেয়, আমি খেতে দিই। মানে বলছি সকালের টিফিন কি প্রতিদিন একই রকম দেওয়া হয় না আলাদা আলাদা চেঞ্জ করে? বিভিন্ন দিন বিভিন্ন রকম হয়। আচ্ছা। আর এটা আমাদের রুচি অনুযায়ী হয়, কেউ ভাত খায়, কেউ মুড়ি খায়, কেউ চিড়া খায়, কেউ ওটস খায়। আর দুপুরের খাবারটা? হ্যাঁ, দুপুরের খাবার? দুপুরের খাবার সবাই একসঙ্গে একই রকম একই সঙ্গে? খাবারটা মেন খাবার একই রকম। ওই বারান্দাটায় বসে সবাই খাওয়া দাওয়া করেন? বসে। এবং সব থেকে সুবিধে কি, যারা আমরা আছি প্রত্যেকের খাবার টেবিল আলাদা থাকে। আচ্ছা। যে একটা টেবিলের মধ্যে ভিড় করে খাওয়ানো হয়, একটা করে টেবিল, প্রত্যেকের আলাদা আলাদা টেবিল। আপনার ঘরে ঢুকে আমি মানে বাড়ির মধ্যে যেরকম একটা গন্ধ, হ্যাঁ, সেই গন্ধটা কিন্তু পাচ্ছি আমি। মানে হ্যাঁ, সত্যি তো আমি সেই গন্ধটাই কিন্তু পাচ্ছি আপনার এই রুমে ঢুকে। হ্যাঁ। পুরো মনে হচ্ছে আমি একটা বাড়ির মধ্যে এসেছি। বাড়ির মধ্যে, হ্যাঁ। কি সুন্দর গোছানো রয়েছে। আপনি কি সব কিছু গুছিয়ে রেখেছেন এগুলো কাকু? হ্যাঁ, এগুলো কি সব আপনার ফটো? হ্যাঁ। হ্যাঁ, ফটো আমাদেরই ফটো, দুজনে লাগিয়েছি বাহ, যতটুকু পেরেছি। আচ্ছা। আর পরিবারের সবাই তো প্রিয় হয় না, হ্যাঁ, হ্যাঁ। যারা প্রিয়জন তাদের ছবিগুলো এনে লাগিয়ে। আপনি রেখেছেন। আর যিনি মালিক, ব্যবহার কেমন এই বৃদ্ধাশ্রমের? মালিকের সঙ্গে আমাদের প্র্যাকটিস দেখা সাক্ষাৎ খুব কম হয়। আচ্ছা মালিক মানেই এরা, আমরা এদের যে মালিক। হ্যাঁ, এই দাদাও তো ভীষণ। আমাদের সব, আচ্ছা। বিশেষ করে আর আমাদের এখানকার যারা স্বামী স্ত্রী। স্টাফ আছে তাদের ব্যবহার কেমন? স্টাফ বলতে এই তো স্বামী স্ত্রী, আমি তো ওদের উপর নির্ভর। আমি তো প্রথম থেকেই ওদের চিনি, আমি মালিক ফালিক চিনি না, আমি ওদের সঙ্গেই আমার যা কিছু। এখানকার পরিবেশটা সত্যি একদম পুরো গ্রাম্য পরিবেশ। পূর্ব দিক খোলা, এদিকে উত্তর দিকটা খুলি না আমি। এসি চালাতে হয় রাতে? হ্যাঁ রাতে এসি চালাতে হয়? হ্যাঁ, চালাতে হয়। তাই না, রাতে জানালা খোলা থাকলে তো বাইরে। না, জানলা খুলি না, কারণ এই জঙ্গলের জায়গা, পোকা মাকড়, এটা ওটা, সাপ খোপ এসে যদি যায়, একটু ভয়ও তো থাকে প্রাণে। হ্যাঁ, হ্যাঁ। এই জন্য চালাই। কখনো জালটা লাগিয়ে দেওয়া আছে, যাতে জাল দিয়েছে কোম্পানি, জাল করে। বাইরের পরিবেশটা একবার দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে, দেখুন এই জানলা দিয়ে বাইরের পরিবেশটা। পাচ্ছি আমরা। কি বলছেন? একবার ফ্রেশ অক্সিজেন, হ্যাঁ। একদম। সকালে হলে হাঁটতে যান এই রাস্তা দিয়ে? আগে হাঁটতে হবে, এখন আর হাঁটার শক্তি নেই, অনেক বয়স হয়ে গেছে তো। এখন কি এখানেই থাকেন? এখানে থাকি, এই বারান্দায় সবার সঙ্গে গল্প করেন? আমি একটু বাজার যাই, এই এখন বাজার যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, ওটাই আমার যথেষ্ট হাঁটা হয়ে যায়। আচ্ছা। ওঠেন আপনি ঘুম থেকে? ঘুম থেকে কখন ওঠেন? ঘুম থেকে আমরা জেনারেলি 8:30 9টার মধ্যে উঠে যাই। আজকে এত দেরি করে সকালে টিফিন কেন কাকু? সকালে যে দেখে নাও টিফিন কি খাচ্ছি। কি খাচ্ছেন? কি কি আছে? ডিম, ছানা, বিস্কুট, চা। ডিম সেদ্ধ, এতটা চা? হ্যাঁ, এতটাই চা। ঠিক আছে, বসুন কাকু।
এখন 11টা বাজতে চললো আর এখন আপনি টিফিন করছেন? এই হাঁটাহাঁটি করবো, আমার হজম হয়ে যাবে। আর তাহলে দুপুরের খাবার কখন খাবেন? আর এরা 1:30টায় খেতে দেয়, আমি 1:45টায় বসে যাবো খেতে। আচ্ছা। ওর কোনো অসুবিধা নেই, হজম হয়ে যাবে, ঠিক হজম হয়ে যাবে, অভ্যাস হয়ে গেছে না। কাকিমা কি খাবেন? শুধু বিস্কুট? হ্যাঁ, শুধু বিস্কুট খাবেন আপনি? না খাবো, সব খাবো। ও এই খাবে, চিড়ে খাবে। ওই হাফ হাফ। আচ্ছা, একসঙ্গে আমরা এই দিনের আর কেউ নাই এখানে। তাই নাকি? বাহ, খুব ভালো। লিকার চা খেতে কি ভালোবাসেন? লিকার চা? লিকার চা এখানে লিকার চাই চলে, দুধ যা বয়স্ক লোকেদের না খাওয়াটাই ভালো। আচ্ছা, আমরা সবাই তো বয়স হয়ে গেছে, আছি তো সবাই। আগে কি ডিম সেদ্ধ খাবেন? এই ডিম দুধ রোজই খাই। রোজ দেয়? হ্যাঁ, রোজ। টিফিন কি প্রতিদিন একই রকম দেয় না আলাদা আলাদা করে না, দেয়? ডিমটা ছানাটা কমন। ও, ডিম আর ছানা? হ্যাঁ, ডিম ছানাটা রোজই দেয়। আর এই জায়গাটা কি বসার জন্য সবাইকে? হ্যাঁ। এই জায়গাটা কিন্তু অনেকটা বড়, তাই না কাকিমা? এই ঘুরে বেড়া। কাকিমা বাড়ি কোথায় আপনার? কলেজ মোড়, বর্ধমান। মোর। তো এখানে কেমন লাগছে আপনার? মোটামুটি ভালোই লাগছে। তো এত দেরি করে টিফিন খাচ্ছেন কেন সকালে? ওই দেরি হয়ে গেল। দেরি হয়ে গেল না? প্রতিদিন এই টাইমই খান? এই টাইমে খায়। এই টাইমই না? এই টাইমে। আচ্ছা আচ্ছা, কাকু কিন্তু ভীষণ ভালো। দেখুন ডিম কাটছে আপনার জন্য। প্লেটটা দেবে? ঠিক আছে কাকু, খেয়ে নিন, হ্যাঁ। আর ডিস্টার্ব করলাম না। দাদা বলছি, এখানে কি দুপুরের খাবার খাওয়া হয়? সবাই বসে খায় এখানে? দেখুন বন্ধুরা, নিজের নিজের টেবিল। এখানে সবাই কিন্তু এখানে বসে দুপুরের খাওয়াটা এখানেই বসে খান। এই যে দেখুন, আলাদা আলাদা টেবিল থাকে সবার জন্য। আর আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে কিন্তু রয়েছে একটা টিভি, রয়েছে এখানে বেসিন, রয়েছে আয়না। দেখুন দাদা, সন্ধ্যায় কি এখানে বসে সবাই টিভি দেখেন? হ্যাঁ। আচ্ছা, সবাই সবাই বসে টিভি। TV দেখে। আচ্ছা আচ্ছা, সত্যি এই জায়গাটা ওপরে দেখুন অনেকগুলো ফ্যানও রয়েছে পরপর। আর এই জায়গাটা অনেকটাই বড়, এটা বারান্দা তাই তো? হ্যাঁ, এটা পাওয়া। আচ্ছা, চলুন তাহলে একটা রুমে যাই। হুম। দাদা নিয়ে যাচ্ছে আমাকে। এই একটা রুম আছে। আচ্ছা, এখানে কি আবাসিক আছেন? হ্যাঁ, আছে। মানে বাইরে গেছে তাই তো? বাইরে। তো দেখুন বন্ধুরা, আর এই সিটটা কি ফাঁকা না আবাসিক আছে? আবাসিক আছে। আবাসিক আছে তাই তো? আচ্ছা, এইটা ফাঁকা আছে। এইটা ফাঁকা। তো দেখুন বন্ধুরা, এই বৃদ্ধাশ্রমে কিন্তু এই সিটটা কিন্তু ফাঁকা রয়েছে। আপনারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নেবেন। দাদা বলছি, কটা সিট ফাঁকা আছে এই বৃদ্ধাশ্রমে আপাতত এখন? এখন আপাতত আছে 4টে সিট। 4টে সিট। মানে পুরুষ কজন আর মহিলা কজন? মহিলা আছে 1জন। আচ্ছা, আর আর পুরুষ? পুরুষ আছে 3জন। আচ্ছা, ফাঁকা। আর এই মানে এই রুমের সঙ্গে রয়েছে টয়লেট। এই যে দেখুন, আপনাদেরকে টয়লেটটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, টয়লেটটা ঘুরিয়ে দেখালাম। যারা মনে করছেন যোগাযোগ করবেন, আপনারা যোগাযোগ করে নেবেন। রুম আছে। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই রুমটা। এই দেখুন, এই রুমে কি কি আছে? খাট আছে, আর আলমারি আছে। ওই তো এই ছোট্ট আলমারিটা দেখুন, রয়েছে 2টো জানালা রয়েছে, সিঙ্গেল রুম। এই রুমটা থাকতে গেলে কত খরচ পড়বে? একই করে। একই? কত তাও? 11। 11,000। আচ্ছা, এবার দাদা আমাকে আরেকটা রুমে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে এসছে আরেকটা রুমে। তো চলুন এই রুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। হ্যাঁ দেখুন, একদম সুন্দর গোছানো রয়েছে। হ্যাঁ, নমস্কার। কেমন আছেন? আমার খুব ভালো আছি। এই বৃদ্ধাশ্রমে আপনার কেমন লাগছে? ভীষণ ভালো। 2.5 বছর হয়ে গেল। ক বছর?
2.5 বছর। আপনার বাড়ি কোথায়? এই রবীন্দ্রপল্লী, এখানে মৌসুমী ক্লাব, বাদামতলা, ওইখানে আমাদের বাড়ি। আপনার নাম কি? আমার নাম তৃপ্তি মহান্ত। আচ্ছা আচ্ছা। সারাদিনে বৃদ্ধাশ্রমে কিভাবে কাটে আপনার? সারাদিন যেমন ভোরবেলা উঠি, আমার উঠে ছেলে মুখ ধুয়ে হ্যাঁ হ্যাঁ। তারপরে ঠাকুরের নাম করি, এসব ঠাকুর আছে। আবার ওখানে তো রাধাকৃষ্ণের মন্দিরও রয়েছে। হ্যাঁ, মন্দিরে যেতে পারছি না, পায়ে বাতির ব্যথা তো, ওই জন্য সবসময় যেতে পারি না। কিন্তু ঠাকুরের নাম করি, তারপরে ব্যায়াম করি, ব্যায়াম করে ঠাকুরের বই টই যা আছে সামনে ওগুলো পড়ি। এখন রামায়ণটা পড়ছি, 2 পাতা 4 পাতা যাই হোক একটু করে পড়ে সময়টা কাটি। তারপরে এই সবাই আছে বৃদ্ধাশ্রমের, সবাই বৃদ্ধরা আছি, গল্প গুজব এইসবের মধ্যে আমাদের দিনটা কাটে। তো খাওয়া দাওয়ার টাইম মতো পাচ্ছেন বৃদ্ধাশ্রমে? হ্যাঁ হ্যাঁ, টাইম মতো। সকালের টিফিন? সকালের টিফিন আজকে সকালে কি টিফিন খেয়েছেন? আজকে মুড়ি, আলুর তরকারি, মুড়ি, শসা। হ্যাঁ, এক একদিন এক এক রকম। ও। আমি ডিম খাই না, মাংস খাই না। ও আচ্ছা, তার জন্য কিছু না। ওই দাদা দিদিরা খান, দাদারা আবার মাছ খান না। ও, এর জন্য ওনাদের। আচ্ছা আচ্ছা। আমাদের ডিম, ছানা, দুধ খাই না, ও, দুধ হজম হয় না। ওনারা অনেক কিছু খান না বলে ওনাদেরকে মানে দুধ, দেওয়া হয়। ছানাটা খাই। আচ্ছা। আর দুধটা খাই না। আমি যেমন রাত্রে দুধ খাই, আচ্ছা। আমি রুটি খাই, আর তরকারি আর রুটি আর দুধ থাকে আমার বাঁধা। আচ্ছা কাকিমা, বলছি আপনি বৃদ্ধাশ্রমে কেন এসেছেন? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে এসেছেন কেন? কেন এসছি? হ্যাঁ বলুন। আমাদের এখানে 3টা বাড়ি। আচ্ছা। এখন ছেলে বদলি হয়ে গেল, কলকাতা বর্ধমানে অফিস করতো। হ্যাঁ হ্যাঁ। তারপরে বদলি হলো ব্যাঙ্গালোরে। আচ্ছা। এখন ছেলে বললো, মা তুমি কি করবে? আমি বাড়ি যেতে বলে, পারবে না, তোমার বাতের ব্যথা, রান্নার লোক, কাজের লোক রাখলে উপর থেকে নিচ থেকে তো দরজাটা দিয়ে লাগাতে হবে। হ্যাঁ, সেটা তুমি পারবে না, দেখে নিবে। মানে দেখার লোক নেই বলে আপনি বৃদ্ধাশ্রমে এসেছেন, এটাই হচ্ছে মেন কথা। এখানে রেখেছে। আচ্ছা। এসছিল পুজোর আগে আগে, পুজোর সময় আসে, ছেলে মেয়ে আসে, দমদমে থাকে, মেয়েও আসে। সবাই ফোন করে, খবর নেই? হ্যাঁ, ফোন করে, প্রত্যেক সোমবারে ফোন করে। আচ্ছা। প্রত্যেক সোমবারে মেয়ে ফোন করে না, ছেলে প্রত্যেক সোমবারেই ফোন করে, আর মাঝে মাঝে মেয়েও করে। আচ্ছা। এইসব। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, দুপুরে কখন খাবেন? দুপুরে আমরা 1:30টার সময় আমাদের খাওয়ার টাইম। তার আগে আমরা স্নান টান করে ঠাকুরের নাম টাম করে টোরে আমরা যে যার মতন ওখানে বসি, টেবিলে বসি, চেয়ারে বসি, তারপরে সময় হলে খাই। একটু একটু তো দেরি হতেই পারে, সে তো নিজের অবশ্যই নিজের বাড়ি তো হয় এই, সেটা। এমনি দুপুরে খাওয়া দাওয়া ভালো দিচ্ছে? হ্যাঁ, সব প্রতিদিন মাছ ছাড়া তো ভাত খাই না আমরা। আচ্ছা। অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে, নিরামিষ খেতেই পারবো না হয়তো। তারপরে যেদিন মাংস হয়, রবিবারে মাংস হয়, সেদিন মাংস, যারা যারা মাংস খায়, আমাদের আবার মাছ থাকে। এইরকম ব্যাপার। মানে খাওয়া দাওয়া বলছেন ভালো খুব? না না, ভালো সব কিছু। আর এখানকার পরিবেশ আপনার কেমন লাগছে? হ্যাঁ, পরিবেশ বলে আমি তো ধানের খেতেই দেখি সবসময়। তাই ধান ক্ষেত? হ্যাঁ, বাইরের পরিবেশ। এখন আম গাছটা উঠেছে, তাই ধান লাগানো, ধান কাটানো সব দেখি। এইগুলো কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। ভালো লাগে। আমার তো শহরে তো সব নেই, আমরা তো ধানের গাছ এই প্রথম দেখলাম। ট্রেনে যেতে যেতে ধানের ক্ষেত হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, আচ্ছা। কিন্তু এত সামনে দিয়ে ধানের ক্ষেত আমি কোনদিন দেখিনি। আচ্ছা। আমরা ছোটবেলার থেকেই, হ্যাঁ, কোনদিন দেখিনি, এখন দেখছি। বেশ ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগে, ভালো লাগে। আর রাতে হাওয়া আসে ঘরে বাইরের থেকে? ভীষণ হাওয়া আসে, ভীষণ হাওয়া। গ্রাম খুব ভালো লাগে। আর গ্রামের পরিবেশের মতন আমার অন্য কোনো না, পরিবেশ। না, সত্যি তাই, গ্রামের একটা অন্যরকম জগৎ। হ্যাঁ। ঠিকই, একদম তাই। ভালো লাগলো কথা বলে। ভালো থাকবেন কাকিমা। হ্যাঁ, ভালো আছি। সেই এই চন্দনা ম্যাডাম, ওই যে চন্দ্রমার, উনি দারুণ আমাদের সব দেখাশোনা। ছেলেরা, 2 ছেলে আমাদের কোনোদিন পোলাও খাওয়ায়, কোনোদিন ফ্রাইড রাইস খাওয়ায়, ছেলেরা থাকলে করে। আচ্ছা। ওরা মাঝে মাঝে করে। হ্যাঁ, আমরা এমনি কোনো অসুবিধা নেই, পিঠের সময় পিঠে খাই। আমি চলে এসেছি, আরেকটি রুমে চলে এসেছি। দেখুন এই রুমটা সুন্দর গোছানো রয়েছে। এখানে থাকেন এক কাকু। এটাই আমার আসল। এ চিড়ে ভাজা? হ্যাঁ, বাকি সব নকল। বাহ, এখানে প্রচুর রয়েছে চিড়ে ভাজা। এটা আমার আসল তো। কাকু এটাই কি আপনি খান? আর কাকুর এখানে কিন্তু অনেক বই রয়েছে।
বছর হয়েছে বৃদ্ধাশ্রমে কত বছর? অনেক দিন, অনেক দিন। 21 সালের আগে। আপনি একাই থাকেন? হ্যাঁ, আমি এটা একা। এই রুমটা পুরোটাই আপনি একা আমি থাকেন? একা, দুটো আলাদা ভাড়া নিয়েছি, নিয়ে ও আচ্ছা, ডাবল ভাড়া নিয়ে আপনার রুমটা কিন্তু খুব সুন্দর গোছানো, দেখুন। সুন্দর রেখেছি। লোক আছে। দেখুন বন্ধুরা, একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর বই রয়েছে এখানে। আর দেখুন এখানে রয়েছে চিড়ে ভাজা, দেখুন এই কাকু খান, এখানে তুমি রয়েছে খাবে বই। চিড়ে ভাজা? কে আমি? না তুমি কাকু, সেই চিড়ে ভাজা খাবে? না না আমি খাবো না এখানে। লজ্জা করছে মেয়ে, না চিড়ে না ভাজা খাবো না খাবি? আমি। না না, দেখুন রুমটা কিন্তু সত্যি খুব সুন্দর। বাইরের পরিবেশটা দেখুন একবার। হাই স্কুলের? হ্যাঁ, আমি শিক্ষক। আচ্ছা, বলছি সকালে টিফিন খেয়েছেন? সকালে হ্যাঁ। ভালো খেয়েছি, একটা ডিম, হ্যাঁ, 4খানা বিস্কুট, তারপর? 1 গ্লাস গরম চা, আচ্ছা, তারপর? তারপর মুড়ি খেয়েছি। ও, আর দুপুরে কখন খান? হ্যাঁ, দুপুরবেলা? দুপুরে? দুপুরবেলায় খাই 1:30 থেকে 2টো। আচ্ছা আচ্ছা। আচ্ছা কাকু, বলছি এই বৃদ্ধাশ্রমের মানে পরিষেবা আপনি ভালো পাচ্ছেন তো? কি বলছে? বলছি আশ্রমের পরিষেবাটা ভালো পাচ্ছেন তো? 100 বার। ভালো পাচ্ছেন? আশ্রমের পরিবেশ ভালো না থাকলে কোথায় যাব? এই বৃদ্ধাশ্রমে কোনো গন্ডগোল হলে আমি চিৎকার করব, ফাটাবো, অত সস্তা নয়। কে ঠিক? হুম। বলো। বলছি কাকু, এই বৃদ্ধাশ্রমে যে স্টাফ আছে এনাদের ব্যবহার কেমন? বড্ড বাজে, বাজে? 3rd ক্লাস। কি বলছে? কি বলবো? আচ্ছা, এ কখনো জানা না, যায়? বলো। ভালো? এর যে স্ত্রী হ্যাঁ। চন্দনা, হ্যাঁ, হ্যাঁ। তার কি নাম দিয়েছি জানো? কি নাম দিয়েছেন? এই পৃথিবী হচ্ছে সর্বংসহা। আচ্ছা, মানে বুঝেছো, পৃথিবীকে আমরা সব কিছু সহ্য করতে দেখছি। আচ্ছা আচ্ছা। এই পৃথিবী, এই মাটি, এই ধরিত্রী, এই ক্ষিতি, এই ধরনী সর্বংসহা, তেমনি ওই চন্দনা আমাদের সর্বংসহা, জননী জননী জননী। বাহ, খুব ভালো। তবে এটা নয়, তাই? ও শুধু কুকুর খেতে পারে। আচ্ছা। না না, ভালো লোক, শান্ত সুস্থ, ওর সাথেও নাই পাঁচু। আমার 2টো ছেলে গো, একটা 64 আর একটা 66। আপনার ওয়াইফ কোথায়? বাড়িতে? ওয়াইফ চলে গেছে কেষ্ট ঠাকুরের সঙ্গে প্রেম করতে আজ 35 বছর আগে। এতক্ষণ আমি নিচে ছিলাম, নিচের রুমগুলো আপনাদেরকে দেখালাম এবং আবাসিকদের সঙ্গে আমরা কথা বলে নিলাম আবাসিকরা কেমন আছে। এবার আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি ওপরে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ওপরে চলে এসেছি, দেখুন বন্ধুরা। আমি এখন চলে এসেছি ছাদে, আর ছাদের পরিবেশটা একবার দেখুন, দারুণ পরিবেশ, এক কথায় কিন্তু অসাধারণ পরিবেশ। আপনাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। প্রচুর রয়েছে এই বৃদ্ধাশ্রমে, গাছ রয়েছে, আমি আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে বৃদ্ধাশ্রম বাগান। ও আচ্ছা, বাগানটা আমি পরে দেখাচ্ছি ঘুরিয়ে আপনাদেরকে। সবেদা গাছ রয়েছে, দেখুন বৃদ্ধাশ্রমটা কত বড়। এ ছাদে কি জামা কাপড় মেলা হয়? নারকেল গাছ রয়েছে তো? নারকেল আছে গাছে? হ্যাঁ। কিন্তু প্রচুর হাওয়া আছে, দেখুন বন্ধুরা নারকেল গাছে কত নারকেল হয়েছে। অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই বৃদ্ধাশ্রমটা। দেখুন আমি এখন ছাদে চলে এসেছি। আম গাছ রয়েছে, অনেক গাছপালা রয়েছে এই বৃদ্ধাশ্রমে। দেখুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। বৃদ্ধাশ্রমের পেছনে রয়েছে বিশাল বড় মাঠ। পুরো আপনাদেরকে ছাদে এসে আমি ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো আপনাদের এই ছাদের পরিবেশটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
এটা হলো বৃদ্ধাশ্রমের সামনেটা, দেখুন এখানে রয়েছে বাগান রয়েছে। এবার আমরা আপনাদেরকে বাগান ঘুরিয়ে দেখাবো, চলুন দেখতে থাকুন। ওই যে দেখুন রয়েছে এখানে কাঁঠাল গাছ, দেখুন কাঁঠাল হয়ে আছে। কাঁঠালে হাত দিতে তো বেশ ভালোই লাগে। এই দেখুন সবেদা গাছ রয়েছে, প্রচুর সবেদা হয়ে আছে। দেখুন সবেদাগুলোও তো কত বড় সবেদা, কবে পাকবে সবেদাগুলো দাদা? এখনো কিছু কিছু পেকে আছে। পেকে আছে? লেবু গাছ আছে এখানে, বাগানে বিভিন্ন রকম গাছ। ও এই যেমন অনেক ফল গাছ আছে তাই তো? যেমন জামরুল গাছ, জামরুল গাছ, এটা লেবু গাছ আছে, কাঁঠাল, আম সব রকম। জামরুল তো এখনো হয়ইনি, না এখনো হয়, এই ফুল হয়েছে। অনেক বড় জায়গা নিয়ে কিন্তু। একদম গ্রাম্য পরিবেশ পাবেন এই বৃদ্ধাশ্রমে আসলে আপনারা। দেখুন এখানে কিন্তু অনেক লেবু গাছ রয়েছে, দেখুন আম গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ, প্রচুর গাছপালা রয়েছে এখানে। দেখুন এই যে লেবু, পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। দেখুন এবার আমি আপনাদেরকে দেখাবো রান্নার জায়গা দেখাবো। নমস্কার দিদি, কেমন আছেন? পুরো বৃদ্ধাশ্রম তো ঘুরে এলাম, দেখালাম, খুবই ভালো লাগলো। এখানে কি রান্না করেন? হ্যাঁ, এখানেই রান্না করি, রান্নাঘর আছে। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম চন্দনা দাস। আমি সে এখানে একটু রান্না করলে সুবিধা, কেউ ডাকলে দেখতে পাবো। এই বৃদ্ধাশ্রমে কি কাঠেও রান্না হয় না শুধু গ্যাসে? না, কাটেও মাঝে মাঝে রান্না হয়। গ্যাসেও রান্না হয়, কাঠেও রান্না হয়, তাই তো? গ্যাসেও। তো রান্না কি কমপ্লিট? হ্যাঁ, রান্না হয়েছে। তাহলে চলুন দেখি কি হয়েছে আজকে। ঠিক আছে। এই যে আমাদের চন্দনাদি চলে এসছে। আজকে কি রান্না হয়েছে দিদি বলবে? আজকে হয়েছে শাক ভাজা, আলু উচ্ছে ভাজা, ঝিঙে আলু পোস্ত, আচ্ছা লাউ দিয়ে ডাল হয়েছে, মাছের ঝাল হয়েছে, চাটনি হয়েছে, দই আছে, লেবু আছে। আচ্ছা, এই আজকে দুপুরে। হ্যাঁ। বৃদ্ধাশ্রম আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আবাসিকরা কেমন আছে, কটা সিট ফাঁকা আছে, সকল তথ্য থাকলো আজকের এই ভিডিওতে। আপনারা কিভাবে আসবেন বর্ধমান স্টেশন থেকে আমি পুরো রাস্তা দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা আর ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমাকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন। আবারও বলছি, যারা মনে করছেন বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা কথা বলে নেবেন। তো একবার আসবেন, এই বৃদ্ধাশ্রমে এসে দেখবেন, তারপরেই থাকবেন। বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।